হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আজকে আমি কচুরলতি রান্না করব। কচুরলতি হয়তো অনেকে রান্না করেছেন অনেক রকমভাবে। তো আজকে আমি একটু ভিন্ন রকমের রান্না করব। মাছ আর শুটকি দিয়ে অনেকে হয়তো রান্না করেন না বা জানেনও না। তো আজকের রেসিপিটা কিন্তু আপনাদের জন্য, তাই মনোযোগ সহকারে দেখবেন। তো কচুরলতিটা কিন্তু আমি বেছে নিচ্ছি, আর এটা দেশি লতি ছিল, তার জন্য খুবই সুন্দরভাবে কিন্তু বেছে নেওয়া যাচ্ছে। তো একটা কথা এখানেই বলে রাখি, অনেকের কিন্তু হাতে চলকায় কচুরলতি বাছতে গেলে। তো আপনারা কিন্তু চাইলে হাতের মধ্যে সরিষার তেল লাগিয়ে কচুরলতিটা বেছে নিতে পারেন। এতে কিন্তু হাতও কালো হবে না। অনেক সময় কিন্তু হাতটা কালো হয়ে যায় কচুরলতি বাছতে গেলে, পরিষ্কার করতে গেলে। তো আমি দেখেন কচুরলতিগুলো কিন্তু বেছে নিচ্ছি খুবই সুন্দরভাবে। আমি কিন্তু এখানে দাওয়া ব্যবহার করছি না, শুধুমাত্র হাতের সাহায্যে কিন্তু কচুরলতিটা বেছে নিচ্ছি। তো এই যে দেখেন, আমি এক এক করে সবগুলো কচুরলতি বেছে নেব। আর থাকছে কিন্তু এখানে গলা দড়া ছাড়া কিন্তু আমি কচুরলতিটা রান্না করব খুবই সুন্দরভাবে। তো এই যে দেখেন, আমি কচুরলতিগুলো সবগুলো কিন্তু বেছে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করেও নেব। তো আমি সবগুলো লতি কিন্তু বেছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো সবগুলো লতি কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দেখাবো এখানে কি কি উপকরণ লাগছে। দেখেন, লতি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে পাঙ্গাস মাছ, আর সাথে কিছু আলু আমি কেটে নিয়েছি। আর আমি শুটকি ব্যবহার করব বলেছি, তো শুটকিটাকে কিন্তু আমি বেটে নিয়েছি। ভালো করে বেটে নিলে কিন্তু কাটা লাগবে না, আর বাচ্চারা কিন্তু খেতে খুবই সুবিধা হয়। তো রসুন দেখেন আমি থেতো করে নিয়েছি, আর রসুনের সাথে আমি বোম্বাই মরিচ দিয়েছি, বা আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন। তো শুটকির তরকারি, এরকম শুটকির মাছের সাথে কিন্তু কাঁচামরিচ বা এরকম বোম্বাই মরিচ দিলে ভালো লাগে খেতে, গুঁড়া মরিচ ছাড়া। লাল মরিচ দিলে কিন্তু সেরকম ভালো লাগে না। তো তার সাথে দেখেন আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এটা খুবই হেলদি খাবার আমার কাছে মনে হয়। সাথে নিয়েছি লবণ। কেন হেলদি খাবার মনে হয়, যেহেতু এখানে তেল মশলাটা খুবই কম পরিমাণে লাগছে, তার জন্য আমার কাছে হেলদি মনে হয়। আর এটা কোনো প্রকার বাগার ছাড়া কিন্তু রান্না করা। তো দেখেন, এখানে আমি সব কিছু দিয়ে কিন্তু একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও চাইলে মেখে নিতে পারেন। এভাবে কিন্তু আমি মেখে বসিয়ে দেব। তো এটা কিন্তু তরকারিটা খুবই স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। আর তাছাড়া আমার চ্যানেলে এরকম রেসিপি বেশিরভাগই দেখতে পাবেন। আর এটা ছিল আমার ফার্স্ট ভিডিও, আজ প্রথম আমি ভিডিও আপলোড করেছি। তো প্লিজ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো এই যে দেখেন, আমার তরকারিটা প্রায় অনেকটা হয়ে গেছে, পুরোপুরি হয় নাই এখনও। মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা আমি ভেঙে দিচ্ছি। যেহেতু আমি মধ্যবিত্ত একজন ফ্যামিলির মহিলা বা গৃহিণী, তো আমার কাছে এরকমই বেশিরভাগ রেসিপিগুলো পাবেন। তো প্লিজ যারা নতুন বন্ধু আছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যেতে পারেন। তো আমি দেখেন লতিটা উঠিয়ে নিচ্ছি। আর লতিটা কিন্তু আস্তে আস্তে রয়েছে, একেবারে ভেঙে যায়নি। ভেঙে গেলে কিন্তু ভালো লাগে না দেখতে। আর হ্যাঁ, লতিটা গলা ধরবে না কেন সেটাও একটু বলে রাখি। আমি কিন্তু এখানে রসুন কুচি দেখেছেন, রসুনটা আমি বেশি করে দিয়েছি। আপনারা রসুনটা বেশি করে দিলে কিন্তু গলা ধরবে না। আর তাছাড়া আরেকটা কথা আছে, যাদের মানে কচুটা বেশি গলা ধরে সেরকম দেখবেন, তাহলে সেগুলো একটু হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলে কিন্তু গলা ধরে না। তো দুই রকমই কিন্তু রান্না করা যায়। তো আমার দেখেন লতিটা কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।